আমরা যদি ময়ূরে পচতে যাই ওই রকমের গন্ধ জানি লইতে পারে, আমরা এরকমের ডিসি চাই। আমরা আগের ডিসি চাই না, আমরা চোর চাই না, আমরা ডাকাত চাই না, আমরা সন্ত্রাসী চাই না, আমরা মেয়ে মানুষ, আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি, আমরা এরকমের ডিসি চাই। আমরা গরিব মানুষ, আমাদের একবার টিন দরকার, আমাদের যদি 5 কেজি চাল দেয় আমরা আমাদের মানে ঘরে বসে জানি আমরা খাইতে পারি, ওই রকমের ব্যবস্থাটা জানি আমাদের করে দেওয়া হয়। আমরা এরকমের ডিসি চাই, আমরা এরকম চোর চাই না, আমরা এরকমের চোর চাই না, আমরা এরকমের চোর চাই না। আমরা মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের চাল চুরি করে খাইছে, সরকারে আমাদের চাল দেয় নাই, সরকারে আমাদের চাল দিছে, সেই চাল সে নিয়ে গেছে, সারাদিন বৃষ্টিতে ভিজাইয়া 2 কেজি চাল দিছে, তাতে কি হয়? সারাদিন মানুষ ভিক্ষা করে 5 কেজি চাল পায়, আর আমরা সারাদিন গেটের সামনে বসে থেকে 2 কেজি চাল পাইছি। এটা আপনারাই বলেন, এটা আপনারাই বলেন। কেসি গেট আটকাই দিয়েছে, তখন মেয়ে অন্য যখন যারা বয়স্ক তারা তো হাইটে যাইতে পারে নাই, হাতে চাপ খাইছে, কেউ পায়ে ব্যথা পাইছে, ধাক্কা মারছে, কেউ পড়ে গেছে, কারো বাচ্চা ছিল কোল থেকে পড়ে গেছে, সামান্য 2 কেজি চালের জন্য। কিসের জন্য আপনাদের কাছে আসছে? আবেদন দিচ্ছি কুরবানির আগে স্যারের দ্বারে কইছে কি চাচি আপনার আর আশা লাগবে না, মোবাইল নম্বর দিচ্ছেন। আমি কই কহেলে জান গিয়া হ্যাঁ তো 3-4 মাস হয়ে গেছে, কালকে আইসি মতন কয় কি কয় টিন টুন আয় না, অথচ টিন আইছে, হে চুরি করিয়া বেচি হালাইছে। এরপর আবার ওই পাশে গেলাম আরেকজনে, হে কয় কি থানা ক্যান্সেল যান, আজ থানা ক্যান্সেল গেছি, হ্যাঁ না দিকে অন্য অন্য লোকে ঘরে টিন দেয়, আমাকে টিন দেয় নাই। আমি ঘরে থাকতাম না টিনের জন্যে, আমি এরা আনছে টিনের জন্য আইছি। আমরা এইদিকে চাই না বাবা, আমরা না খাইয়ে মরি, আমরা চোখ দেয় না, কাজ করতে পারি না, কিছু না, আমার স্বামী নেই, একটা ছেলেমান নাই বাবা, আমরা রাস্তা ঝাড়ু দিয়ে কি বাবা চলতে পারি এই বর্ষাকালে বাবা? 3 দিন আমি রাঁধতে পারি না বাবা, আমার এমন কোনো নাই, আমি চোখে দেয় না বাবা। ওনাদের কয়েকবার আমি দরখাস্ত মারছি, আমি চক্ষুটা বন্ধ করাবো, ওনারা আমার কোনো কিছু দেয় না বাবা। আগে দিছে আমরা দিছে চাই না, এ দিছে চোর, কোনো মেম্বার সার্ভিস বাবা আমরা কোনো ভুকে পাইতেছি না। আগে যে দিয়েছিল আমরা হ্যাঁ আমরা কোথায় চাই। আমাকে খালি দাবি একটাই যে আমাকে সুখী দুঃখে আমাকে পাশে থাকবে, আমাকে সুযোগ সুবিধা দেখবে, হ্যাঁ গো লগে আমরা থাকতে চাই, আমরা হ্যাঁ লগে থাকতে চাই, হ্যাঁ গো লাগে জিতে দিন ভালো করবো মন্দও করবো আমরা, কিন্তু আমাকে যে দুঃখ কষ্ট বুঝবে না। আমার কথা হচ্ছে একটা পাবো না আরেকটা সাহায্য পাবো, আরেকটা পাবো না আরেকটা পাবো, আমরা কোনোটাই পাই না। মানুষের যখন মানুষ তার সুবিধাগুলো থেকে প্রতিনিয়ত বঞ্চিত হতে থাকে, তখনই হচ্ছে গিয়ে মানুষের মূলত ক্ষোভের তৈরি হয়, আর ক্ষোভ থেকেই তৈরি হয় প্রতিবাদ। তারই ফলপ্রসূ আজকে হচ্ছে গিয়ে এনাদের এই প্রতিবাদের ভাষা, সেটাকে আপনারা যে ভাষায় ব্যাখ্যায়িত করতে পারেন। এরা হচ্ছে গিয়ে কেউ হচ্ছে গিয়ে এদের পরিবারের একমাত্র উপার্জন, যারা বাসায় বাড়িতে কাজ করে তারপরে আয়রুজি করে। এরা অনেকে বৃদ্ধ, অনেকের বাড়িতে টিন নেই, চাল নেই, এরা হচ্ছে কি হিরণ্যগরের বাসিন্দা। তো এরা এদের যে পরিমাণে অধিকারগুলো, যেমন কেউর বাসায় টিন নাই, টিনের বাসা থেকে পানি পড়ে বা বৃষ্টি হলে তারপরে তারা পট পাতে, কিন্তু তারা টিনের জন্য আবেদন করছে, বাট ডিসি অফিস থেকে তাদের টিনের জন্য কোনো প্রকারের সহযোগিতা করা হয় নাই। চাল, সরকারি অনুদান, কোনো প্রকারের সাহায্য সহযোগিতা থেকে তারা কোনো কিছুই পাচ্ছে না। বরঞ্চ এই ডিসির বরাবর যখনই ওনারা আসে, ঠিক আছে, তখনই নাকি এদেরকে হেয় প্রতিপূর্ণতার শিকার হয়। তো সেই ক্ষোভ থেকেই তাদের আজকে প্রতিবাদের ফলপ্রসূ। তাদের মূল দাবি দেওয়া হচ্ছে গিয়ে যে তারা এমন একজন জনবান্ধব ডিসি সাহেব চান, যিনি হচ্ছে গিয়ে তাদের কথা শুনবে, তাদের দুঃখকে অন্তরে লাঘব করবে এবং তাদের দুঃখ বিমোচনে তাদেরকে সহযোগিতা করবে।